চৌগাছার ভিতরে নতুন ওপেন হয়েছে একটা ক্যাফে রেস্টুরেন্ট। আর ঈদে ঘুরতে যাওয়ার জন্য আপনারা তো লোকেশন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, যেখানে আপনারা পাবেন মজাদার বার্গার, সাথে আরও পাবেন ফুচকা, কফি, সব কিছু পাবেন এই একসাথে। তো চলুন এখন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই প্রথম আমি আর রুষা কাঠের একটা সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে যাচ্ছি, কারণ এই রেস্টুরেন্টটা ছিল একটু নিচে। রুষা তো অনেক ভয় পাচ্ছিল যে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে, বাট সে প্রথমে বলছে যে আমি কিছুতেই নিচে নামবো না। আমি বললাম চলো, আমি তোমার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছি। সে আমার হাত ধরে গুটি গুটি পায়ে নিচে লেবে যায়। আর দেখুন আমরা দুইজন কত খুশি হয়ে গেছি মানে এখানে যে, আর এত পরিমাণ লোকজন ছিল, যেহেতু আজকে ঈদের দিন সব জায়গায় মোটামুটি ভিড় ছিল। আর এখানকার লোকেশন বা ভিউটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আজকের দিনটা আমরা সেট করেছিলাম যে রুষাকে নিয়ে ঘুরবো, মানে রুষার মন সবসময় ভালো রাখার চেষ্টা করব। আমরা যদি তার ভালো রাখার খেয়াল না রাখি, তাহলে তার ভালো রাখার খেয়াল কে রাখবে? এখানে যে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়, মানে তারা খাবার দিয়ে পারছে না, সব কিছুই মানে এত ফাস্ট করতেছে, তারপরেও যেন সবাই মানে অস্থির হয়ে যাচ্ছে তাদের খাবার খাওয়ার জন্য। আর তারা দেখলাম যে খুব সুন্দর করে খাবার রেডি করছে, মানে আসলে ভালোই লাগলো যে তাদের এই নতুন উদ্যোগটা। মানে ঈদের 2 দিন আগেই ওপেন হয়েছে এই রেস্টুরেন্টটা। এখন চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি। এটা হচ্ছে চৌগাছা নারায়ণপুর ব্রিজের ঠিক নিচেই। আর এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে কপোতক্ষ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, কারণ এটা হচ্ছে কপোতক্ষ নদের তীরে। মানে আসলে কি বলবো, এখানে বসলে মনটা একদম ভালো হয়ে যাবে। মানে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, তার উপরে নদী। আমরা কিছুক্ষণ ওয়েট করে আমাদের খাবার চলে আসে। আমরা এখানে বার্গার অর্ডার করেছিলাম। রুষা প্রথমে খাচ্ছে আর বলছে যে আমার তো দাঁত নাই, কি অবস্থা। মানে রুষার কাহিনীটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। গত 2 দিন আগে তার দাঁতে বাড়ি খেয়ে তার দাঁতে অনেক ব্লিডিং শুরু হয়েছিল, যার কারণে আমার তার দাঁতটা উঠায় নিয়ে আসতে হচ্ছে। আর আমিও এখানে বিসমিল্লাহ বলে ট্রাই করা শুরু করলাম। আমার কাছে মনে হয়েছে এভারেজ এটা, মানে কি বলবো, প্রতিটা মানুষের কাছে ভালো লাগবে। আর প্রাইস ছিল 120 টাকা। ওটা খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম ফুচকা। আর ফুচকা লাভার তো সবাই। এখন ফুচকাটা ট্রাই করব। আমি যেহেতু খুব কমই ঝাল খাই, তবে তাদেরকে আমার আগে থেকে বলতে মনে ছিল না যে আমার এটাতে ঝাল কম দিবেন। তারপর তুলনামূলক ঝাল কম ছিল। আর আমি এটা ট্রাই করব এখন। আসলে আমি এখানে একটা টিস্যু নিয়ে নিলাম যেন আমার গায়ে কোনো রকম খাবার না পড়ে যায়। আর এই ফুচকাটাও কিন্তু বেশ মজা ছিল, আপনারা গেলে ট্রাই করতে পারবেন। প্রতি প্লেট 60 টাকা করে, মানে সবকিছু এভারেস্ট লাগছে আমার কাছে এখানে। তো আমি এখানে আরো একটু রুষাকে বসে রেখে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আপনাদের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের চলে আসলো কফি। তবে কফিটা খুব বেশি আমার কাছে এভারেস্ট ভালো লাগেনি। মানে কোথাও গেলে যে খাবারটা টেস্ট না হলেও যে আমাকে বলতে হবে যে খাবারটা খুব বেশি ভালো, আসলে আমি এমনটাও না। আমার কাছে যেটা বেস্ট মনে হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, যে আমার কাছে যদি ভালো লাগে তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু আমার কাছে ভালো লাগেনি, সেহেতু আপনারা টাকা নষ্ট করবেন কেন? তবে তাদেরকে আমি বলেছি যে আপনারা কফিটা একটু সুন্দর করে করার ট্রাই করবেন। তবে তারা বলছে হ্যাঁ আপু, এখন তো ঈদের সময়, তবে নেক্সট টাইম ভালো করার ট্রাই করব। আসলে আপনারা যারা ঈদে ঘুরতে যাওয়ার জন্য মানে লোকেশন খুঁজতেছেন, তো এই ভিডিওটা আপনাদের জন্যই ছিল। আর তাড়াতাড়ি আপনারা এখান থেকে ঘুরে আসেন। আর সব কিছু মিলিয়ে বলবো খুবই ভালো ছিল। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।